তোমাদের জন্য নো টেনশন। একবার আল্লাহ রাসূল বলছেন তোমাদের জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। কি করে লিখে দেবে, কেন করে লিখে দেবে, আমি সেটা দেখে নেবো। খালি দুটা কাজ করে এসো, পৃথিবী থেকে দুটা কাজ খালি করে চলে এসো। কি দুটা কাজ? আল্লাহ রাসূল বললেন, এক নম্বরে তোমরা জিহ্বার হেফাজত করবে, মুখের হেফাজত করবে। ফাহুশ কথা বলবি না, অকথ্য ভাষা বের করবে না মুখ দিয়ে, গালাগালি করবে না, গীবত করবে না, গুজব করবে না, গিল্লা করবে না, কোন মানুষকে দুঃখ দিবে না, কষ্ট দিবে না, আঘাত দিবে না, কোন মানুষকে বেইজ্জত করবে না, কোন মানুষের ভুল ধরবে না। তোমরা জিভের হেফাজত করো, এক নাম্বার জিভা এবং মুখের হেফাজত করো। দুই নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করো, তোমরা জেনাতে লিপ্ত হয় না। এই দুটা কাজ যদি পৃথিবী টাকা করে এসো, তোমার নো টেনশন, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। পুরুষ জাতি তোমরা শুনে নাও, এক নাম্বার মুখের হেফাজত, দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো। ঘরে বসে থাকো, নিজের পাপকে স্মরণ করো, আল্লাহর ভয়ে কেনাকাটা করো, বাড়ির বাইরে যাবে না, বাড়ির বাইরে ঘুরবে না, আর কোন মেয়ে ছেলের দিকে তুমি তাকাতাকি করবে না। শুধু বাড়িতে বসে থাকো, পাপকে স্মরণ করে খালি বসে বসে কাঁদো, তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে সব সময় ডাকো, স্মরণ করো, তাহলে তুমি জান্নাতে যাবে, তোমার নো টেনশন, কোনো চিন্তা নাই। আর আপনি যদি লোকের কাছে যেখানে দুটো লোক বসে, চারটা লোক বসে, 10টা লোক বসে, ওখানে যাবেন, ওখানে গুজব হয়েছে, লোকের বদনাম হচ্ছে, দুর্নাম হচ্ছে, ওখানে যদি আপনি গুজব করেন, দুর্নাম করেন, ওখানে গেলে আপনার সব আমল শেষ, বরবাদ হয়ে যাবেন। তো ভাই কথাগুলো ভালো করে শুনেন, আপনারা পুরুষ জাতি, আমরা পুরুষ জাতি, ইনশাআল্লাহ যেন আমরা এই দুটা থেকে বেঁচে থাকি ভাই। এক নম্বর মুখ, দু নম্বর লজ্জা স্থান। এই মুখে মিষ্টি খাই, এই মুখটা হলো মিষ্টি, আর এই মুখটাই হলো তিতা। এর মতন তিতা পৃথিবীতে আর কিছু নাই। একটা মানুষকে খালি আনক্ষা কথা কয়ে দেন, জিন্দগিতে লোকটা আপনাদেরকে তাকিয়ে দেখবে না, নাকি? খালি কয়ে দেখেন, একটু আনক্ষা করে কয়ে দেন, আর এই মুখখানে খালি একটু ভালো করে কহেন। একটা লোক যাচ্ছে সুন্দর করে, আব্দুর রহমান, আব্দুল খালেক শোনো তো জি ভাই, আব্দুল মালেক এই যে বাজি শোনো তো, আব্দুর রাজ্জাক শোনো তো জি, না না, এইভাবে যদি সুন্দর করে কহেন, লোকটা খুশি হবে কেবে না? মুখটা দেখেন কত ভালো জিনিস, মুখটাই হচ্ছে সব ভাই, মিষ্টি, তিতা, খাট্টা, টক সব হয়ে যায় মুখ। তো মুখের হেফাজত এক নাম্বার, দু নাম্বার লজ্জা স্থানের হেফাজত। ভাই জেনা করবে না। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ, সবচাইতে নোংরা কাজ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলান। মানে ওই জেনার নিকটবর্তী হয় না, তুমি জেনার কাছেই যাবে না, জেনাতে একদম জেনার কাছে যাবে না। গরু চুরি করে নিলে তো শরম লাগবে না? আপনি ডাকাইতি করেন, দু চারটা মার্ডার করে দেন, শরম লাগবে না? মার্ডার করেছি, জেলে খালি চলে যান। আপনি জেলে গেছেন তো খালি জেলে লোক পুছ করে, ভাই কি করে এসছো জেলে রে ভাই, লোক তো পুছ করবে, খালি করে দেন মার্ডার করেছি। কেউ পিছু বলবে না, খালি আপনার পয়সা দিকে হুজুর হুজুর করে আর ঘুরবে। আর যদি কয়ে মুরগি চুরি করে এসছি, খালি থাপড়াবে গালে গালে, বুঝতে পেরেছেন? আর যদি মার্ডারের কথা শুনে যে দু চারটা মার্ডার করে চলে এসছি, হ্যাঁ হয়ে গেছে কাজ। তো এরকম পৃথিবীতে যে কোনো কাজ করেন অত লজ্জা নাই, কিন্তু যদি জেনাতে ধরা পড়ে যান জেনা করে, তা আপনি মুড়িটা নিচে করে আর উঠে পারবেন না, এত লজ্জা, এত শরম। এই লাগে আল্লাহ কড়া করে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটে যেও না, আর ধারে যেও না, জেনাতে লিপ্ত হও না, জেনা থেকে বেঁচে থাকো। তো ভাই ইনশাআল্লাহ এই দুটা জিনিস থেকে আপনারা বাঁচবেন। মা বোনেরা, তোমাদের 4টা কাজ তোমার কাছে আলাদা। এক নাম্বার কাজ করতে হবে, তোমরাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়তে হবে না। কিন্তু মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান্নামে যাবে কেন ভাই? মেয়ে ছেলে জাহান্নামে আল্লাহর রাসূল মেরাজে গেলেন, বেশিরভাগ দেখে আসলেন। কি কারণে দেখে আসলেন? মেয়ে ছেলেরা অলসতার কারণে, আজকুতির কারণে জাহান্নামে চলে যাবে। মেয়ে ছেলের 1 নাম্বার দোষ হলো মেয়ে ছেলের অলসতা। যে মেয়ে ছেলেরা করে কি, যখন মাসে আর একটা বেমারি হয় রে ভাই, প্রত্যেক মাসে হয়, 3 দিন মেরাম থাকে, 4 দিন থাকে, 5 দিন থাকে, 7 দিন পর্যন্ত বেমারি থাকে। ওই 5 দিন 7 দিনে যখন অসুখটা ভালো হয়ে যায়, বেমারিটা ভালো হয়ে যায়, 5 দিনে ভালো হলে 6 দিনকে
চার দিন ওকে পুরো ফরজ গোসল করে একবারে সুন্দর করে সাবান টাবান লাগিয়া ফরজ গোসল করে ওকে জহরতে ভালো হলে জহরতে নামাজ শুরু করে দিতে হবে, আসরের টাইমে ভালো হলে আসরের টাইমে ফরজ গোসল করে নামাজ শুরু করতে হবে, মাগরিবের টাইমে ভালো হলে ঘুরে কালকের মানে বলতে হবে কাল গোসল করে পড়বো, ওই মাগরিবের টাইমে গোসল করে ওকে নামাজ শুরু করে দিতে হবে, ইশারের টাইমে ভালো হলে ইশারের টাইমে ওকে নামাজ শুরু করতে হবে, ফজরের টাইমে ভালো হলে দেখছ আর আমার কোনো বেমানি নাই, ফজরের ফরজ গোসল করে তুমি আমার ফজরের নামাজ পড়ো। কিন্তু মেয়ে ছেলে করে দুদিন তিন দিন এমনি আজকতে কাটিয়ে দেয়। এই যে আল্লাহ একটু অফার দিয়েছে, যেরকম বেটা ছেলেকে বলেছে যে মেয়ে ছেলের দিকে একবার দেখিও বেশি দেখিও না, বেটা ছেলে করে কি যখন একবার কার পারমিশন আছে ই তখন আর মানে পলক মারে না, সুষ্টি ছেড়ে দিলে একবার অর্ডার আছে জি ভরে দেখেলি দেখা দেখে না একটু লিক পেয়েছে ও আর ছাড়বে না, খালি দেখা পুরা স্ক্রিন করছে ওর মাথা থেকে লিয়ে পায়ের তেলা পর্যন্ত পুরা দেখে তারপরে গেছে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ। মনে মনে কইছে তোকে একবার বিয়ে করতে পেতাম রে। এই তো পুরুষ লোকের কীর্তিকলাপ। তো ওইরকম মেয়ে ছেলেকে আল্লাহ এটা অফার দিয়েছে যে তোমরা মানে জয় দিন অসুখ থাকবে নামাজ পড়বে না, এটা রোজা কাজা করে রমজানের পরে করতে হবে, কিন্তু এই নমাজটা কাজা পড়তে হবে না। তো এরা আসকত করে দু চার দিন আরো কাটিয়ে দেয়, এই লেগে বেশিরভাগ জাহান্নামে যাবে মেয়ে ছেলে। আর একটা কারণ কোনটা, মেয়ে ছেলে স্বামীর মুখে মুখে তর্ক করে, এই লেগে জাহান্নামে যাবে। স্বামীর সাথে তর্ক করতে হবে না, মুখে মুখে তর্ক করলে জাহান্নামে যাবে। স্বামীকে অভিশাপ দিতে হবে না, অভিশাপ দেওয়াটা জাহান্নামে যাওয়ার কারণ। বরদোয়া কাহাকে কোনো মানুষকে বরদোয়া দিবেন না, বরদোয়া দিতে হয় না, অভিশাপ কাহাকে দিতে হয় না। জানেন আল্লাহ রাসূলের জামানায় একটা লোক করেছে খুব ঝড় বইছে, বাতাস বইছে সাই সাই করে, চৈত মাসে আগা যুগে ঝাউইটা হয়তো কত যারা বয়স্ক লোক ওরা বুঝতে পারবে, চেঙ্গানা লোক বুঝবে না। পশ্চিম দিকে মুখ করে যখন চৈত মাসে হাঁটতে হয়তো হ্যাঁকড়া করে সিনা পুড়িয়ে হাঁটতে হয়, তাও ঠেলা ফিরে চলে গেলো, ফের জোর করে ডাবল গিয়ারে দিয়ে একেবারে টানবেন, পিক আপ দিয়ে যাবেন। রাস্তাতে সরানে বালু থাকতো না, সবকে ঝড়ে উড়িয়ে ফেলে দিত, ছিল না ভাই এরকম? যারা বয়স্ক লোক বুঝতে পারবে, চেঙ্গানা লোক বুঝতে পারবে না কত ঝাউইটা ছিল চৈত মাসে। পানির ফোটা গেল পড়তো, পিট গেলা ফাটা গেল, চট 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 করে পিটকে ফাটিয়ে দিলে, এত চটচটে। এখন ওরকম ফোটাও নাই, ভিড় ভিড় করে পানি পড়ছে, ঝড় নাই। চৈত মাস বুঝাই যায় না ঘোড়ার। আগা যুগে মানুষ রোজা করতো, তেনা ভিজে ভিজে গামছা ভিজে গায়ে দিত, একটু ফের শুকাল ফের ভিজে ফের গায়ে দিচ্ছে, রোজা করতে পারতো না। কত যে কষ্ট হতো, কত ঝাউইটা তুফান, এত কষ্ট। এক খেপা করেছে কি যখন শার্ট টাট ফাড়ফাড় করে উঠছে কিনা, ও বাতাসকে বরদোয়া দিয়ে দেয়, বাতাসকে বরদোয়া দিয়ে দেয়। এবার আরেকটা সাহাবী আল্লাহ রাসূলকে বলে দিলেন, হুজুর এই লোকটা আপনার এই সাহাবী বাতাসকে বরদোয়া দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন তুমি বাতাসকে বরদোয়া দিয়েছো? বললেন হ্যাঁ। বলে বাতাসকে কেন বরদোয়া দিলা? বললে এরকম আমার 60 টাকা উড়িয়ে চলে গেছিল, সান সান করে তহমন উড়িয়ে চলে গেছে, তখন মন খারাপ হয়ে বরদোয়া দিয়েছি। আল্লাহর রাসূল বললেন তুমি বরদোয়া কেন দিতে গেলা? আল্লাহর অর্ডারে বাতাস বইছে, আল্লাহর বিনা অর্ডারে বাতাস বহে না। আল্লাহর অর্ডারে বইছে, আল্লাহর অর্ডারে সন্ধ্যার সময় থেমে যাচ্ছে রে ভাই, সকালে শুরু হয়েছে সন্ধ্যায় থেমে যাচ্ছে। সাঁঝের বেলা ভাত রান্না করে খান, আর সব তখন গায়ে এলান হয়ে গেল সকালে রান্না করে নাও। তুফান উঠে গেলে গা বাঁচবে না, আগুন যদি গায়ে লেগে যায় চৈত মাসে গোটা গা পুরা সাফ হয়ে যেত। এরকম জামানা ছিল, এই গা আইজ পুড়লো, কাইলো গা পুড়লো, পরশু গা পুড়লো, ওই দিকে বাড়ি পুড়লো, ওটা বাড়ি পুড়লো, ওটা এরকম আগা যুগে খালি বাড়ি পুড়তো। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই যে এইভাবে বরদোয়া করতে হবে না। আল্লাহ রাসূল বলেন খবরদার কাউকে বরদোয়া করবে না, যদি বরদোয়া করে দাও এই বরদোয়াটা সারাদিন বেড়াবে ঘুরবে, সাঁঝের বেলা তোমার ঘাড়ে যা বসে যাবে। আসলি বরদোয়া হয়, অরিজিনাল বরদোয়া হয়তো ওকে লাগবে, আর অরিজিনাল না হলে তোমার ঘাড়ে বসে যাবে। তোমাকে বরদোয়াটা টাইনা মরতে হবে, তোমাকে কষ্টটা টাইনা মরতে হবে, কাহাকে বরদোয়া দেবে না। মেয়ে ছেলে যদি একটু কোনো রকম হয়ে যায়, তোর মুখে কুড়ি হবে, আঁচা হবে, তুই এরকম হবে, তোর পেটের ছেলেটা গড়বে, পচবে, সড়বে, তারপরে মার হবে, তারপরে এরকম হবে। এই যে বরদোয়া মানে বিনা কামে বরদোয়া মেয়ে ছেলে দেয়, এই সব বরদোয়া মা বোনেরা দিতে হয় না, দিবা না। বরদোয়া দেওয়ার কারণে জাহান্নামে মেয়ে ছেলেরা যাবে। মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহর রাসূল বললেন 2 নাম্বার কাজ হলো মানে রমজান মাসের রোজা রাখা। 1 নাম্বার মানে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। 2 নাম্বারে নামাজ মানে রোজা রোজা রাখতে হবে, রোজাটা ভালোভাবে সুন্দরভাবে পালন করতে হবে রে ভাই। মায়েরা আমার ভালো করে শুনালেন। আর 3 নাম্বার কাজ হলো স্বামীর সেবা তোমাদেরকে করতে হবে, স্বামীর সেবা মন দিয়ে করতে হবে, প্রাণ দিয়ে করতে হবে, স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে, খুশি রাখতে হবে। এইটা 3 নাম্বার। 4 নাম্বার হলো তোমার ইজ্জত আবরুর হেফাজত করতে হবে,
পরের পুরুষকে তোমার ইজ্জত দেখা যাবে না, তোমার শরীর পরের পুরুষকে দেখা যাবে না, পরের পুরুষকে তোমার ইজ্জত পুরুষ শরীর তুমি দেখাতে পারো না। তোমার স্বামী তোমার ইজ্জত দেখার হকদার। তোমার শরীর দেখবে, তোমার সৌন্দর্য দেখবে, তোমাকে দেখবে তোমার স্বামী, অন্য লোককে তুমি কেন দেখাবা? তোমাকে মোহর দিয়া বিয়ে করে হালাল করে তোমাকে নিয়ে এসেছে, তোমার স্বামীর জন্য তুমি হালাল স্ত্রী, তুমি অপর লোককে তুমি কেন তোমার শরীর ইজ্জত দেখাবে? কেন তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখাবে? তোমার স্বামীকে তুমি দেখাও। এখন মেয়ে ছেলেরা করছে কি ভাই, যখন কোনো গায়ে মরে গেল, কোনো গায়ে কোনো দুর্ঘটনা হয়ে গেল, কোনো জায়গায় কিছু হয়ে গেল, বাক্সা থেকে কাপড় বের করছে, একবারে কুচি করে পিনছে, আর একবারে লইয়া ব্লাউজ, একবারে ছিটের ব্লাউজ বের করে বড় হাতের গায়ে দিয়ে নিলে, আর মুখকে ফেস ওয়াশ দিয়ে জুত করে ধুয়ে নিলে, আর একবারে করলে কি ফেয়ার লাভলি জুত করে লাগিয়ে দিলে, ঠোঁটে এমন করে লিপস্টিক দিলে, ঠোঁটকে লাল ভর্রা করে দিলে, দিয়ে একবারে পায়ে পাতা দিয়ে দিলে, আর রাস্তা দিয়ে হাঁটছে, পা ফেলছে জোরে জোরে, আর পর পুরুষ শুনছে, আওয়াজ পাচ্ছে, তোমার গলার আওয়াজ, তোমার পায়ের আওয়াজ, তোমার কণ্ঠের আওয়াজ কোন পুরুষ যেন না শুনে। আগা যুগে আমার নানি রেখে দাদি রেখে দেখেছি, আমরা যখন ছোট ছিলাম, ওরা করতো কি ভাই, যে কাপড় তো পিনতো কবজ হবো করে, ব্লাউজও গায়ে দিত কবজ হবো করে, তারপরে একটা গাড়কে ওড়না গায়ে দিত, কাপড় গায়ে দিত, তার উপরে একটা বরখা লাগাতো, নাহলে একটা বড়কা চাদর গতরে ফেলতো, আর মুখ ঢাকা, খালি চোখটা দেখা যেত, কিছু দেখা যেত না, এর হাইটা যেত ফজরাত অন্ধকারে, যেন মানুষ না থাকে। মানুষ আজকে থাকলে দুর্গা পেঁচে কেটে মেয়ে ছেলেরা যেত, এত সাবধান সতর্কর সাথে চলতো, কেউ চিনতে পারবে না এটা কার বাড়ির লোক, এইটা কেউ বুঝতে পারবে না। আর এখনকার মহিলারা বরখা টরখা লাগিয়া মুখকে উদাম করে খালি মুখটা দেখেছে, আর উদাম হয়ে চলে যাচ্ছে, বরখা লাগাইতে হবে বলে লাগাইছে, কিন্তু মুখটাকে উদাম করে এবার চলছে। তো এইভাবে পরের পুরুষকে তোমার শরীর, তোমার ইজ্জত আবরু তোমার পরের পুরুষকে দেখাবে না, তোমার ইজ্জত আবরুর হেফাজত তুমি করবে, স্বামীকে তুমি ভালোবাসবে, স্বামীর সেবা করবে, খিদমত করবে, তাহলে তোমার জন্য আল্লাহ পাক 8টা জান্নাতের 8টা গেট খুলে দিবে। বুঝতে পেরেছেন? এরকম ভাবে স্বামীকে ভালোবাসা দিতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, আর না হলে ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎটা খারাপ, ভবিষ্যৎ জান্নাত পাওয়া খুব মুশকিল। তো কথাগুলো ভালো করে শুনেন, ভালো করে ধ্যান দেন। ভাই আপনারা কর্বিশ করতে লাগলেন, আপনার কেউ কথা বলছি, এরা অতখানি বুঝতেই পারে না যে দেখেন আপনারাকে যে বলছি, আপনারা স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর ভালোবাসা নেবেন, স্ত্রীকে ভালোবাসা দেবেন, সুখে শান্তিতে জীবন কাটবে, সুখে শান্তিতে বসবাস করবেন, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। আপনার সবচাইতে ভালো ইবাদত কোনটা পৃথিবীর মধ্যে জানেন? সব চাইতে বড় ইবাদত, সব চাইতে শক্তিশালী ইবাদত হলো সৎ আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ, মানুষকে দুঃখ দিবে না, কষ্ট দিবে না, মানুষকে আপনি আঘাত করবেন না, কষ্ট দিবেন না, বেইজ্জত অপমান করবেন না, মানুষকে ভালোবাসা দিবে। স্ত্রীটা হলো আপনার 1 নাম্বার রিপোর্টার, আপনার 1 নাম্বার রিপোর্টার হচ্ছে আপনার স্ত্রী। স্ত্রী যদি আপনার বদনাম করে, লোককে বলে দেয় এরকম এরকম নামাজ পড়ে নাই, এরকম, হ্যাঁ, একটা লোক আমাদের গ্রামে আছে, আইজ পড়ে হয় মসজিদে, কাল পড়ে হয় মসজিদে, পরশু পড়ে হয় মসজিদে, এনকে নামাজ পড়ে। তো লোক কয়েছে, গল্প করছে না, লোকটা তো নামাজ ভালোই পড়ছে, কিন্তু কোন দিন ছেড়ে দিলে, কোনদিন ফজর ওই মসজিদে পড়ে নিলে, কোনদিন জোহর ওই পড়ে নিলে, কোনদিন এসার ওই মসজিদে পড়ে নিলে, মানে এরকম করবে, আর মুসল্লিগিরি করবে। তো বলছে যে না, আর ওর বাড়ি বাড়ির সামনে গল্প করছে যে না, আর পুরুষটা খুব নামাজি, ভালোই পড়ে আলহামদুলিল্লাহ, দেখি নামাজ পড়ে, টুপি মাথায় দিয়ে ঘুরে, দাড়ি টাড়ি ছেড়েছে, মুসল্লিগিরি করে ঘুরে। তখন ওর বাড়ি আলিক হয়েছে, খেদি ঘুরে, বুঝছে কেনে হয়েছে, সে একদিনও ফরজ গোসল ঢং করে না, দুপুরে গা ধুইছে, আর ও নামাজ পড়ছে, একদিনও ফজরের নামাজ পড়ে না। এই যে দেখেন, স্ত্রীটা যে কথাটা বলে দিল অরিজিনাল কথা, স্ত্রী যেটা জানে পৃথিবীর কোনো মানুষ জানবে না। তাহলে দেখেন, আপনার স্ত্রীটা হচ্ছে রিপোর্টার, আপনি স্ত্রীকে ভালোবাসেন, কিয়ামতের দিন আপনার স্ত্রী কাজ দিবে, স্ত্রী রিপোর্ট দিবে। স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর ভাইয়ের সাথে ভালোবাসা রাখেন, পড়োশির সাথে ভালোবাসা রাখেন, বাপ চাচার সাথে ভালোবাসা রাখেন, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখেন, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, সদ আচরণ করেন, সবার সাথে মিল মহব্বতে সুখে শান্তিতে জীবন কাটান। তাহলে আপনার জিন্দগিটা সুখের হবে, শান্তির হবে, ইহকাল ভালো হবে, পরকাল ভালো হবে। আর না হলে ইহকালও নষ্ট হবে, পরকালও আপনার নষ্ট হবে। তো ভাই কথা হচ্ছে, একটু দান দিয়ে দেন, ইনশাল্লাহ আরো কথা বলবো। যে আমি তো আরো কয়েকটা আসিয়ার কথা বলেছি, কাঠেরের বিবির কথা বলেছি, আরো স্বামীর সেবা কেমন করে করতে হবে, আরো কথাগুলো বলবো, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো।
তো কথা হচ্ছে এটা হচ্ছে মাদ্রাসার জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। এটা আপনাদের সৌভাগ্য ভাই। এই কিছু যখন আমি ফার্স্টে আসি এই গ্রামে জালসা করতে অনেক দিন আগে, অনেক দিন মনে হচ্ছে স্বপনের মতন মনে হচ্ছে, অনেক দিন আগে একবার ফার্স্টে যখন আছি তখন এটা মসজিদ ছিল, মক্তব চলতো, একটাই মৌলবি ছিল, সেই মৌলবিটা ছিল আরজাউল। আর মসজিদের আগা দিকে খালি ঘাস লেগেছিল, গোটায় ফাঁকা মাঠ, মানে মাদ্রাসার মসজিদের আগা দিকে ফাঁকা চাটিয়াল ময়দান, আর একটা কোনাখানে খালি পায়খানা রুম ছিল, বাথরুম ছিল নাকি, এরকম আমি তখন দেখেছি। তো জালসা করে গেলাম, তারপরে আসলাম জীবনী করে গেলাম 3 রাত্রি। তো এইভাবে দেখেন ভাই যে এরকম ছিল। আর এখন আপনাদের কত বড় সৌভাগ্য যে ওখানে আধাআধি করে একদিকে মেয়ে ছেলের মাদ্রাসা, একদিকে ছেলের একদিকে মেয়ের, কত সুন্দর শিক্ষা, ছেলেরাও শিখবে মেয়েরাও শিখবে, সবাই শিক্ষিত হবে, কোরআন শিখবে। এই মা বোনেরা পালায় না, তোমরা শোনো, তোমার ঘরে আরো করবো, তোমরা কেনে পালাইছ, পালায় না অবশ্য, আপনারা পালাবেন না, কথাগুলো শুনেন, একটু কালেকশনটা দিয়ে দেন। তো কথা হচ্ছে আল্লাহ তোমার একজন বান্দে, একটা মহিলা, আল্লাহ এই মাদ্রাসার জন্য, আল্লাহ এতিম মাদ্রাসা, আল্লাহ যে মাদ্রাসার বাপ নাই মা নাই, আল্লাহ এই এতিম মাদ্রাসার জন্য আল্লাহ একজন বোন আমার, একজন নানি আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, তার হায়াত দারাজ করাও, বৃদ্ধি করাও, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। তাড়াতাড়ি ভাই একটু আসেন, পালাবেন না, আপনারা ওয়াজ করবো, আপনারা ওয়াজ শোনাবো যে ভাই কেন পালাইছেন হড়বড় করে, অনেকদিন পরে এসছি, আপনারাকে ইনশাল্লাহ শোনাবো, আপনারা পালায়েন না, একটু খালি কালেকশনটা দিয়ে দেন ইনশাল্লাহ, 200 400 500 করে দেন, মা বোনেরা তোমরা 200 400 করে দাও ইনশাল্লাহ, এটা সাদকা জারিয়া থাকবে, টাকা কাছে রেখে কাজ দিবে না, বাক্সে টাকা আছে মরে যাও কাজ দিবে না, মানে ব্যাংক ব্যালেন্স আছে, অ্যাকাউন্টে টাকা জমা আছে, মরে গেলে ওই টাকা কাজ দিবে না তোমার, তোমার আর কিছু করা আছে, আর কিছু করা আছে, কোনো সাই সম্পত্তি বাড়ি ঘর কিছুই কাজ দিবে না, মরে গেলে ছেলেরা ভাগ করে খাবে, 1 পয়সা বেটারা দান করবে না, তুমি নিজের হাতে দান করো, নিজের জন্য দান করো, বুঝতে পেরেছো? তো আইসো একটু মন খুলে দান করো, মা বোনেরা ভাইরা বাবজিরা, আপনারা একটু মন খুলে খুলে দান করবেন, আল্লাহর হস্তে আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন, এই মাদ্রাসায় দিবেন, সাদকা জারিয়া নেকি পেতে থাকবেন, আপনি মরে যাবেন কিয়ামত পর্যন্ত, আপনি যতদিন কবরে থাকবে নেকি পৌঁছিতে থাকবে ইনশাআল্লাহ। তো ভাই আসেন একটু দানগুলো করে যান। আর মেয়ে ছেলের দিকে, মেয়ে ছেলে গেলা আপনাকে মহিলা চাদর ঘোরার এরকম সেট করা নাই, ওই কোনগুলো ছাত্রী রেখে যেরকম চাদর লে ঘোরার অর্ডার করা আছে, মামুনের তোমরা পালায় না, বসো না, তোমাদেরকে আরো শোনাবো এখানে, শোনো না, তোমরা জান্নাতে যাবে, তোমার আরো আল্লাহর একজন বোন আমার, আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়কে বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন আমিন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সারং দায়ার নবী, তাহার জানানায় কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে। আল্লাহ তোমার একজন বান্দা মাওলা 100 টাকা দিয়ে গেল, আল্লাহ 100 মিলে গ্রহণ করো, আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করো, জীবনের প্রতি মার্জনা করো, আল্লাহ আর একজন নানা জানাবার, আল্লাহ 200 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো, আল্লাহ জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করে বৃদ্ধি করো, আল্লাহ আর একজন ভাই আমার 100 দিয়েছে, আল্লাহ 100,000 মিলে গ্রহণ করো, আল্লাহ জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করে বৃদ্ধি করো, মরার পরে সময় স্কন্ধ কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। আল্লাহর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো, আল্লাহ তার মনোত্তাস পূরণ করো, রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমাদের সাথে রাখো। মাসুদ রানা, আল্লাহ মাসুদ রানা আল্লাহ 2000 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো, মাসুদ রানার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আল্লাহ আরেকজন নানি আমার, আল্লাহ আমার নানি 500 দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি মিলে গ্রহণ করো, আমার নানির জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আল্লাহ তার হায়াতকে দারাজ করে বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আল্লাহ তোমার আরেকজন বান্দি মাওলা 200 টাকা, আরেকজন বান্দি 100 টাকা, আল্লাহ তুমি 100,000 বলে গ্রহণ করো মাওলা,
আল্লাহ আর একজন 10 টাকা, একজন 50 টাকা দিয়েছে মাওলা, এদের দানকে তুমি সদরে গ্রহণ করো আল্লাহ, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো আল্লাহ। তোমার আর একজন বান্দি 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো আল্লাহ, দীর্ঘ জীবন বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, ঈমান মানুষের রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কেমন তারপরে জান্নাত হাসিল করে মাওলা, আমিন আমিন। আল্লাহ তোমার আর একজন বান্দা আল্লাহ 100 টাকা দিয়েছে আল্লাহ, 100,000 বলে গ্রহণ করো আল্লাহ, তুমি দীর্ঘজীবী করে বাচ্চা রাখো গো মাওলা। তোমার জামাই কালো কত, 7 হাড়ি কালির মতন, তোমার জামাই কালো কত, 7 হাড়ি কালির মতন, লাখে পোটা লটকা থাকে শিকরা ফেলে না, মাগো মা তোমার জামাইয়ের ভাত আমি খাবো না, মাগো মা তোমার জামাইয়ের ভাত আমি খাবো না। বাদাম ভাজা ঘুগনি মুড়ি সবই খেলে ভাত আর ছাড়ে, আমার পাতা দিবে না, মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না। হায় রে আমার কপাল পোড়া, মিনসাট আমার বয়সের বুড়া, হায় রে আমার কপাল পোড়া, মিনসাট আমার বয়সের বুড়া, রাস্তায় চলে ফুকুর ফুকুর, মুখে করে বুদুর বুদুর, রাস্তা চাকা সুঝে না, মাগো মা তোমার জামের ভাত আমি খাবো না, মাগো মা তোমার জামের ভাত আমি খাবো না।